সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হজ ও উমরা। হজ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। নির্ধারিত স্থানে এক বিশেষ পদ্ধতিতে ইবাদত করার নাম হজ। উমরা শব্দের আবিধানিক অর্থ যেখানে মানুষ অনির্ধারিত সময়, যে কোনো সময়ে চলে, অনির্ধারিত সময়ে নির্ধারিত নিয়মে নির্ধারিত স্থানে এক বিশেষ পদ্ধতিতে ইবাদত করার নাম উমরা। হজ একটি ফরজ বিধান। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার রাস্তা খরচ এবং শারীরিক গতি অনুকূলে রয়েছে, বাহন অনুকূলে আছে, তার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার আশায় হজ করা জরুরি বিধান। সম্পদ, শারীরিক অবস্থা এবং রাস্তা অনুকূলে হওয়া, তাহলে তার জন্য একটি ফরজ বিধান হজ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরা লিল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ উমরা পালন করো। আল্লাহ তাআলা বলেন, ওয়াযিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জনগণের মাঝে হজ করার কথাটি ঘোষণা দিয়ে দেন। জনগণ পায়ে হেঁটে আপনার নিকটে হজ করতে আসবে, অথবা সময়ের গতিতে থেকে হজ করতে আসবে। আপনি হজের ঘোষণাটি জনগণের মাঝে দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, আল হজ্জু আশরুম মালুমাত। হজ কয়েকটি মাস মিলে প্রতিষ্ঠিত হয়। ফামান ফারাজা ফিহিন্নাল হজ্জা, যারা হজ করব বলে সিদ্ধান্ত নিল, যে ব্যক্তি হজ করব বলে সিদ্ধান্ত নিল, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, সে যেন অশ্লীল কথা ও কর্ম থেকে বেঁচে থাকে, সে যেন অপছন্দ কথা ও কর্ম থেকে বেঁচে থাকে, সে যেন বাক বিতণ্ড তর্ক বিতর্ক থেকে বেঁচে থাকে। হজ এমন একটি কাজ, পরিস্থিতিতে মনে হবে যে আপনি তর্ক বিতর্ক করতে বাধ্য। আমি বেরায়েতের এক লোকের মুখে শুনেছি, আমার চোখের সামনে, যে তাকে হজ করতে নিয়ে গেছে, তাকে বলছে, বেটা, হজের জায়গা, থাকার জায়গা দিতে পারবা না, ফাজলামি করো, তোমাকে এখান থেকে তুলে নেওয়া কয়েক মিনিটের ব্যাপার। ভাষাগুলি আমার সামনে নকল হচ্ছিল।
বাস্তবতা ঘটনা কাছাকাছি হয়েও তাই। মানে এত জটিল পরিস্থিতি চলে আসে যে আপনি যে ধৈর্য ধারণ করবেন এই পরিবেশ সাধারণত হয়ে থাকে না। আপনার বাড়ির পাশে বিমানবন্দরে আপনার সাথে কথা হয়েছে, রাত 2টায় বিমানে উঠবেন আপনি। এখন বিমানবন্দর হয়তোবা তারও কিছু করার নেই, এখন আপনারও করার কিছু নেই। প্রথম কথা, অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত থাকতে হবে। এক, স্ত্রীর সাথে থাকে। 2, পুরুষ ও নারী একাকার হয়ে হজ বাস্তবায়ন হয়। পুরুষ নারী একাকার মিনা মাঠে, পুরুষ নারী একাকার আরাফার মাঠে, পুরুষ নারী একাকার মুজদালেফার মাঠে, পুরুষ নারী একাকার তওয়াফ করার সময়, পুরুষ নারী একাকার সাই করার সময়, পুরুষ নারী একাকার হয়ে চলছে। কাজেই আপনার 2 বিষয়ে অশ্লীল কথা ও কর্ম থেকে বেঁচে থাকা সাবধান। যেহেতু এহরাম বেঁধেছেন, কাজেই স্ত্রীর সাথে মজাকমূলক কথা বলতে পাবেন না। স্ত্রী মিলন তো বহু দূরের কথা। আর পুরুষ নারী একাকার বিষয়টি তো আছে। কাজেই 1 নম্বরে সতর্কবাণী আল্লাহর পক্ষ থেকে, অশ্লীল কথা ও কর্ম থেকে বেঁচে থাকতে হবে। 2, অপছন্দ কথা ও কর্ম থেকে বেঁচে থাকতে হবে। 3, বাক বিতণ্ড তর্ক বিতর্ক থেকে বেঁচে থাকতে হবে। হজের সিদ্ধান্ত নিলে এই কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কাদ ফরজা আলাইকুমুল হাজ্জু ফাহুজ্জু, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ পালন করো। আদেশ পালন করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম নির্ভর করে 5টি জিনিসের উপরে। তার ভিত্তি, তার স্তম্ভ, তার খুঁটি হলো 5টা। 1, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে সর্বধরনের শিরক বন্ধ করতে হবে, তাহলে এই সাক্ষী টিকবে। বাংলাদেশে এই সাক্ষী টিকানো খুব কঠিন। আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে গেলেই শিরক শুরু করে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, আর তো আছেই বেহিসাব। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল। এ হলো 1। 2, ওয়াইকামিস সালাহ, সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে, পরনে কাপড় থাক আর না থাক, ওযু হোক আর না হোক, কিবলা বুঝা যাক আর না যায়, সময় হলে সালাত আদায় করতে হবে, আপনি বাধ্য করতেই হবে। 3, যাকাত দিতে হবে। 4, রমজান মাসে সিয়াম পালন করতে হবে। 5, সম্ভব হলে হজ করতে হবে। সম্ভব 1, অর্থ। সম্ভব 2, শারীরিক অবস্থা। সম্ভব 3, বাহনের ব্যবস্থা। সব যখন প্রস্তুত তখন হজ ফরজ। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম হজ একটি ফরজ বিধান, হজের ফজিলত। প্রত্যেকটা ইবাদতের একটা বিশেষ গুণ আছে। অনেক সময় কাজ জরুরি,
আমার জন্য, কিন্তু গুণ আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া। আমাকে তাহলে যেতে হবে। তার এক মানুষ মারা গেলে জানাজায় যেতে হবে, আমি আর আপনি বাধ্য। আমি তার জানাজায় যাব, এই হক রেখেও মারা গেছে, আমি যেতে বাধ্য। তো গিয়ে যদি জানাজা পর্যন্ত থাকি তাহলে এক কেরাত নেকি। দুই, মাটি দেওয়া পর্যন্ত যদি থাকি তাহলে 2 কেরাত নেকি। 1 কেরাত মানে অহুদ পাহাড়ের সমান। অহুদ পাহাড় মানে 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে যে কত আছে তা আল্লাহই ভালো জানে। আমি বাধ্য, কিন্তু আল্লাহর পক্ষ থেকে দয়া, ওটার নাম বোনাস, আমি যেতে বাধ্য। 2, অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে, আমি আর আপনি বাধ্য, যেতে হবে। তো আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ যেতে তুমি বাধ্য। তো আল্লাহর একটা দয়া আছে, কি? সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তোমার পক্ষে আল্লাহকে বলবে, আল্লাহ লোকটা ভালো কাজ করেছে, ক্ষমা করে দাও। সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ লোকটা তো ভালো কাজ করেছে, ওকে ক্ষমা করে দাও। আমি আর আপনি যেতে বাধ্য, এটা হলো আল্লাহর দয়া। হজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুল আমালি আফজাল, সবচেয়ে উত্তম আমল কোনটি, এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে মেনে নেওয়া আর রাসূলকে মেনে নেওয়া, এটা হলো সবচেয়ে উত্তম আমল। আল্লাহকে মেনে নেওয়া শিরক নেই, নবীকে মেনে নেওয়া বিদআত নেই। জিজ্ঞাসা করে করে বিদআত বলতে হবে। আপনি 27 রমজানে বক্তব্যের ব্যবস্থা করিয়েন না, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহুদিন থেকে না করে আসছি। জাগার রাত্রিগুলি বক্তব্যের ব্যবস্থা করিয়েন না, জোর করে করে কোনো লাভ নেই। আমি আপনার সাথে আছি দিন প্রচারের জন্য, ইনশাআল্লাহ। আপনি দূরে ভাবনা, আমি আপনার কাছে আছি এবং শক্তভাবে আছি। এইভাবে জুমার দিন টাকা পাঠিয়ে দোয়া চাচ্ছেন, এটা কি পদ্ধতি? মসজিদের কি ঠেকা বেঁধেছে? এই মসজিদে 7-8 বিঘা জমি আছে, 1 বিঘা জমি করলে এরকম ডিগ্রি মসজিদ 10টা করা যাবে। এ ব্যাপারে আমার আফসোস আছে কয়েকটা বেরায়েতের লোকের ওপরে, তা যদি মনে থাকে পরে হবে ইনশাআল্লাহ। আপাতত এখন যে প্রত্যেকটা সমস্যা দূর করার মাধ্যম হলো দান। দানের সবচেয়ে বড় জায়গা হলো ফকির মিসকিন, অসহায় পুরুষ নারী। আর দানের দ্বিতীয় বড় জায়গা হলো কওমি বেসরকারি মাদ্রাসা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিদআত হবে এমন কাজ করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। রমজান মাসে বহু কিছু আছে, তা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে, যেগুলো আমার চোখে ভাসে। তারপরে তিনি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, দ্বিতীয় উত্তম আমল হলো আল্লাহর পথে জিহাদ করা। সুম্মা মাজা, তারপরে হাজ্জুন মাবরুর, বুখারী মুসলিম। মানুষের জীবনে তৃতীয় উত্তম আমল হলো কবুল হজ। কবুল হজ তো অনেক বড় কথা। কি কথা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ লাম ইয়ারফুস লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহ, কেউ যদি আল্লাহকে কথা ও কর্মে লিপ্ত না হয়, তাহলে লোকটি হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। বুখারী মুসলিম।
এমন কথা আল্লাহ রাসূল আরো দুই এক জায়গায় বলেছেন। তাতে তিনি বলেছেন, সুন্দর করে ওযু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলো, লোকটি হয়ে গেল সেই দিনের মতোই যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। মসজিদে ঢোকার সময় জিজ্ঞাসা করলাম, লোকজন কম কেন? বলে, হুজুর এগুলো সব বাহির থেকে এসেছে, গ্রামের লোক আজানের পরে আসবে। কথা যদি সত্য হয়ে থাকে তাহলে ভালো হলো না। কেন পরে আসছেন? কি কাজ? জুমার দিন কাজ কমিয়ে দেন, পরে এসে কি হবে? জীবনের শেষটা হলো মরণ, তারপর আর কিছুই না। কিবা করলাম আমি, আর কিবা করলাম আমার বাপ, আর কিবা করলেন আমার দাদা, এই তো জীবন। কেন দেরি করে আসছেন? আসবেন কেন? মসজিদে তো আলেম ওলামা আসেন দূর দূরান্ত থেকে, সবাই কিছু বলবো বলে আসেন বলে আমার অনুমান, আর আমি কিছু বলবো বলে আসি মানে শক্তভাবে আসি। আলহামদুলিল্লাহ, আমি আপনার সামনে দাঁড়াবো এই প্রস্তুতি আমি নিয়ে এসেছি, এমনি আপনার সামনে আসেনি। যার জন্য আমার একটা আশা আকাঙ্ক্ষা অভিলাষ থাকে, দাবি, আমি যখন কোনো মসজিদে পৌঁছিব, আপনি তো দূরের কথা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাই, বন্ধু বান্ধব সবাই আসবে, এটা আমার দাবি। আপনার কিছু না কিছু আমি উপকার করবো ইনশাআল্লাহ, এটা আমার দৃঢ় বিশ্বাস। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত অপ্রয়োজনীয় কোনো বাক্য বলি। আমি আপনার কাছে মানুষ, আপনার অন্তরের জায়গা যদি আমি না পাই আমার ব্যাপার, কিন্তু আমি আপনার কাছের মানুষের কথা আমি জানি, আপনার সাথে আমার কোনো দূরত্বের অভাব নেই। একজন লোক বলছে, মামলা তো আমি বাদী হয়েছিলাম, তো আমাকে মাফ করেন। আমি জানি এত দূর আসা লাগবে না, দূর থেকে বললেই হবে। আমার জীবনে কয়েকটা জরুরি কাজ, তার একটা হলো প্রতিশোধ নিব না, যা হবে হবে। আর একটা মানুষের বদনাম করবো না, যা হবে হবে, দেখি টিকতে পারি কিনা। আপনি যতই গালি দেন আর যতই নিন্দা করেন, আমার গায়ে লাগে না, গায়ে কোনো কাজ করে না। সম্মানিত দিনী ভাই, বলছিলাম আরো একটি, অসুখ বিসুখ হওয়ার পরে যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ, তাহলে আপনি হয়ে যাবেন সেদিনের মতো যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ। এক, হজ কবুল হয়ে গেলে হয়ে যাবে নিষ্পাপ। দুই, সুন্দর করে ওযু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সালাত আদায় করে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে হয়ে যাবে নিষ্পাপ। তিন, অসুখ বিসুখের পরেও যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে হয়ে যাবে নিষ্পাপ। সম্মানিত দিনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। একবার উমরা করেছেন, এখন আবার করলেন, মধ্যে যা পাপ আছে সব ক্ষমা। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। আর কবুল হজের বিনিময় হলো জান্নাত। কবুল হজের বিনিময় হলো জান্নাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইনাহুমা ইয়ানফিয়ানে আল ফাকর ওয়াল যুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদে ওয়াজ যাহাব ওয়াল ফিজ্জা। তোমরা হজ উমরা পালন করো, পৃথিবীর মানুষ, তোমরা হজ উমরা পালন করো। হজ উমরাতে দারিদ্রতা দূর হয় আর পাপ ঝরে যায়। ওইভাবে কামারের কর্মকারের ভাটিতে চাঁদি লোহা স্বর্ণ দিলে একেবারে গরম হয়ে লাল হয়ে যায় যখন, তখন তার ময়লাগুলি ঝরে যায়। যেমন কর্মকারের কামারের ভাটিতে
লোহা স্বর্ণ চাঁদি দিলে আর মরিচা ময়লা ঝরে যায় যেমন, হজ উমরায় মানুষের পাপ ঝরে যায় তেমন। পৃথিবীর মানুষ হজ উমরা করো, দারিদ্রতা দূর হয়ে যাবে। এ তো বাস্তবের উল্টা কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার হজ করলে আবার করার সাথ জাগে, উমরা করলে আর একবার উমরার সাথ জাগে। কথা ঠিক আছে, কিন্তু এখন যেভাবে আপনি উমরা করছেন, ঘটা করে একবারে রমজানে সপরিবারে যাচ্ছেন, মাস ব্যাপী থেকে যাচ্ছেন, আর অনেক প্রস্তুতি আর ছবি তো মাশাআল্লাহ, সেলফি বউ বেটা সবাই মিলে সব। আসলে এইটা কি ইবাদত? তারপরে বলে রাখি, এই উমরার চেয়ে দান অনেক উপকারে আসবে, অনেক অনেক বেশি। উমরা ভালো, উমরা থেকে আর এক উমরা মধ্যের পাপ ক্ষমা হয়ে যাবে, এই কথা আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিম। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। উমরা করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তারপরে কবুল হলে, দান করলে জান্নাত কিনা যায়, তো দুইটা সমান হলো? অনেক তফাৎ। উমরা করেনি, তবে এইভাবে সপরিবারে মাসব্যাপী ঘটা করে দান বাদ দিয়ে গ্রামের পাড়া প্রতিবেশী অসহায় অবস্থায় থাকবে, তাদের দিন চলে না, সেইটা হিসাব না করে এভাবে পয়সা খরচ করবেন, ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতে সাওয়াবুন ইলাল জান্নাহ। কবুল হজের নেকি নেই জান্নাত ছাড়া। কবুল হজের নেকি নেই জান্নাত ছাড়া। মানে কবুল হজ মানে জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাজ্জু ইয়াহদু মাকানা কাবলাহু। হজ অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। ইসলাম কবুল করলে যেমন অতীতের সব পাপ মিটে যায়, ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলে যেমন অতীতের সব পাপ মিটে যায়, হজ কবুল হলে তেমন সব পাপ মিটে যায়। সম্মানিত দিনী ভাইবোন, আপাতত আমরা সময়ের গতিতে আবার ফজিলতের কথা আসবে, এই পর্যন্ত ফজিলতের কথা বলে আমরা হজ কিভাবে করতে হবে, তার বাস্তবতা কিভাবে শুরু, সেখানে চলে গেলাম। আমরা এক নজরে হজের আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিআহলিল মদিনা যাল হুলাইফা ওয়ালে আহলি শাম জোহফা ওয়ালে আহলে নাজদ কারন মানাজিল ওয়ালে আহলিল ইয়ামান এলামলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের জন্য ইহরামের জায়গা নির্ধারণ করলেন। তাতে তিনি মদিনাবাসীর জন্য করলেন জুলহুলাইফা, মক্কা থেকে 450 কিলোমিটার দূরে। তাতে তিনি সিরিয়াবাসীর জন্য করলেন জোহফা, যা মক্কা থেকে 92 কিলোমিটার দূরে। তাতে তিনি নাজদ, মক্কা থেকে উঁচু এলাকাবাসীর জন্য নির্ধারণ করলেন কারন মানাজিল, 82 বা 83 কিলোমিটার দূরে। তাতে তিনি এমান, ভারত বাংলাদেশ পাকিস্তান এমান এইসব দেশের জন্য নির্ধারণ করলেন এলামলাম, যা মক্কা থেকে প্রায় 72 কিলোমিটার দূরে। সম্মানিত দিনী ভাই, তারপরে তিনি বললেন হুন্না লা হুন্না, এগুলো হলো এই এলাকার জন্য। ওয়ালিমান আতা আলাইহিন্না, আর যারা এসব এরিয়া দিয়ে আসবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে, তাদের জন্য এই এরিয়া, এগুলি জায়গা। যে যে পথ দিয়ে আসবে কাছাকাছি এরকম জায়গায় এসে তারা ইহরাম বাঁধবে। তাতে তিনি বললেন আহলু মক্কা মিন মক্কা, মক্কার লোকেরা মক্কাতে ওই বাড়ি থেকে ইহরাম বাঁধবে। সম্মানিত দিনী ভাই, ইহরামের জায়গা তিনি নির্ধারণ করেছেন। ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্য ইহরামের জায়গা এলামলাম। বিমান জিদ্দায় পৌঁছার আনুমানিক 30-35 মিনিটের পূর্বে বলে, এখন থেকে নিয়ে 30 মিনিটের মধ্যেই বা 20 মিনিটের মধ্যেই বিমান
এলামলামের উপর দিয়ে পার হবে, তখন আপনাকে বলতে হবে লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত। এহরাম বাঁধা মানে কোনো কিছু বাঁধা নয়, ব্যাগ বোকচা নয়। এহরাম বাঁধা মানে এই বলা লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত। এরপরে সব চিৎকার করে বলতে হবে, যেটা একটু পরে বলছি। এরপরে এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, আমি তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। এমন বলা বলতে হবে, মাঠ ঘাট ফাটিয়ে দিতে হবে। ইবাদত চিৎকার করে করতে হবে, এই ইবাদত ছাড়া আর কোন ইবাদত এরকম নেই। নির্বাচন করে মিছিল করে তো অভ্যাস আছে, তবে সমস্যারে চলে না, এটা এককভাবে চলে। দেখুন, খাল্লাদ ইবনে সায়েদ তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জানি জিবরাইল ফামারানি আন আমরা আসহাবি, জিবরাইল আমার কাছে এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সাহাবীদেরকে আদেশ করে দেন তারা যখন এহরাম বাঁধবে তখন যেন চিৎকার করে বাঁধে, আর যখন তালবিয়া পড়বে তখন যেন চিৎকার করে পড়ে। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জানি জিবরাইল আমার কাছে আসলেন, এসে বলছেন, মুর আসহাবাকা, আপনি আপনার সঙ্গীদের বলেন, আপনি আপনার সঙ্গীদের আদেশ করেন, তাহলে এর ফাওয়াসাতাহুম, তারা তাদের তালবিয়া যেন জোরে পড়ে। কেন? ফাইনাহা শামুল হজ্জে আও মিনাল হজ্জে, চিৎকার করে তালবিয়া পড়া হচ্ছে হজের প্রতীক, চিৎকার করে তালবিয়া পড়া হচ্ছে হজের চিহ্ন। আমি হজ করতে এসেছি, মানে এহরাম বাঁধার পর থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত এহরাম চালু থাকবে ততক্ষণ পর্যন্ত আমাকে চিৎকার করে পড়তে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। 1 মিনিট। যখন বিমান জিদ্দায় পৌঁছবে এরকম কাছাকাছিতে এহরাম বাঁধতে হবে, ঢাকায় নয়। ঢাকায় এহরাম বাঁধলে বিদাত হবে, তখন ইবাদত কবুল হবে না। এটাই একাধিক কথা আছে ঢাকা বিমানবন্দরে, তা এখন বললাম না। 23 বছর থেকে একটা লোক ওখানে আছে, সবাইকে এখানে চিৎকার করে এহরাম বাঁধায়। তো আমি গতবার হজে বলেছি, আপনি এখন থেকে চিৎকার করে এই কথা বলেন, 23 বছর থেকে আমি মানুষের হজ বাতিল করেছি। কে বলেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, 23 বছর থেকে আমি মানুষের হজ বাতিল করেছি। কে বলেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, 23 বছর থেকে আমি মানুষের হজ বাতিল করেছি। কে বলেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন। খালি চিৎকার করতে থাকেন, যা হবে হবে। রুজি না হলে আপনার মতো বৃদ্ধ মানুষের রুজি ইনশাআল্লাহ আল্লাহ জামিয়া সালাফে করে দিবে, চিন্তা করবেন না। সে এখন করে কিনা তার জিম্মেদারি সে পালন করছে। মানে ও আমাকে ঠেকাচ্ছিল 2013-তে, তার দিবসে তো 2500 ঠেকাচ্ছে। আমাকে বলছে আপনাকে কাফারা দিতে হবে, জরিমানা দিতে হবে। কেন? যে আপনি চামড়ার স্যান্ডেল পরে আছেন, আমাকে বলছে। তখন থেকে কথা শুরু হলো, শেষ পর্যন্ত আমি বললাম 2013-তে এই ঘটনা ঘটেছিল, সেটা আপনি ছিলেন, সম্মানিত দিন ভাই। জরুরি কথা যে এহরাম বাঁধার পর থেকে নিয়ে উমরায় পাথর মারা শুরু হওয়া পর্যন্ত, হাজরে আসওয়াদে যে প্রথম পাথরটা মারবেন আল্লাহু আকবার বলে, এই পুরো সময়টা আপনার তালবিয়া চলবে। হোটেলে টয়লেটে পানি উঠে আছে কিনা বিবেচনা করা হবে না। ঢাকায় কত ঘন্টা পরে বিমান আমার এসেছে এই বিবেচনা থাকে। 3 দিন পরে হলেও জিদ্দা যাবো ইনশাআল্লাহ, এটা দৃঢ়তা রাখেন। হজে বের হয়েছি, ঢাকা বিমানবন্দরে এমনিতেই পড়ে থাকবো কেন? ব্যবসা বাণিজ্য করেন তো, পড়ে থাকা অভ্যাস নেই? আমি তো পারি আলহামদুলিল্লাহ, আপনি আমার চেয়ে বেশি পারেন বলে আমার ধারণা। জিদ্দা বিমানবন্দরে নেমে বলছে গাড়ি নেই, আগামীকাল সকাল গাড়ি পাওয়া যাবে। আর এখন রাত 8টা বাজে। দুশ্চিন্তা ভোগ করিয়েন না। মানুষের বেঁচে থাকার জন্য 3টে জিনিস লাগে: 1 খাবার, 2 পেশাব পায়খানা।
তিন একটু থাকার জায়গা, যেখানে পড়ে আছেন সেখানে আপনাকে কেউ বের করে দিবে না, আপনি হজ করতে গেছেন, মানে সবাই জানে আপনি আল্লাহর মেহমান, ওরা এটা খুব জানে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এহরাম মানে চুল তোলা যাবে না, কাটা যাবে না। এহরাম মানে নখ কাটা যাবে না। এহরাম মানে গায়ে আতর লাগানো যাবে না। এহরাম মানে মাথা ও মুখ ঢাকা যাবে না পুরুষ মানুষ যে কোনো মূল্যে। এহরাম মানে কোন মানুষের জন্য প্রাণী শিকার করা যাবে না। এহরাম মানে স্ত্রীর সাথে মজাক করা যাবে না। এহরাম মানে স্ত্রী মিলনে যাওয়া যাবে না, গেলে হজ বাতিল হবে, আবার সামনে বছর করতে হবে, এখানে জরিমানা নেই। এই জন্য মহিলাদের জন্য জরুরি, বাড়ি থেকে যখন বের হবে ঢাকা বিমানবন্দর যাওয়ার আগেই আঠালো কিছু চুলে দিয়ে চুলটা শক্ত করে নেবে, যাতে করে এরকম ভাবে যখন তখন মাথার চুল খুলে গোসল করা না লাগে। এহরাম শেষ হবে তখন গোসল করতে, গোসল করাও যদি লাগে তাহলে সামান্য একটু ভিজলেই হলো, চুল উঠবে না, উঠে না যেন, আপনি তুলতে পাবেন না, এমনিতে উঠে যায় না যেন, এ ব্যাপার আপনার চেষ্টা থাকতে হবে। নখ কাটতে পাবেন না, মুখ ঢাকতে পাবেন না, জরুরি বিধান। সম্মানিত দিনী ভাই বোন, বুঝে আমল করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। হজের রুকুন: 1 এহরাম বাঁধা, 2 আরাফার মাঠে অবস্থান করা, 3 তওয়াফ করা, 4 সাই করা। এই 4টা হচ্ছে হজের রুকুন। হজের 8টি ওয়াজিব জরুরি বিধান, যা না করলে কাফারা দিতে হবে। 1 নির্ধারিত স্থানে এহরাম বাঁধতে হবে। লোকটাকে আমি বললাম ঢাকা হাজি ক্যাম্পে আপনি এহরাম বাঁধাচ্ছেন কেন, এভাবে এখানে লাব্বাইক বলাচ্ছেন কেন? তো বলছে যে ঘুমের ঘরে যদি পার হয়ে যায়, ঘুমের ঘরে যদি পার হয়ে যায়। আরে ঘুমের ঘরে পার হয়ে গেলে তাদের সাজে জরিমানা দিতে হবে। এখানে এহরাম বাঁধার যে অপরাধ, তার সমাধান কি বলেন দেখি? আল্লাহ নবী বললেন যে এলামলাম, আপনি বলছেন ঢাকা হাজি ক্যাম্পে চলবে, আমি সে এটা প্রমাণ কি? তখন আমাকে বলছে বাড়ি থেকে এহরাম বাঁধলে চলবে। বলে ধর্ম কি আপনার বাবা? বাড়ি থেকে এহরাম বাঁধলে চলবে মানে? কে বললো এটা? বলছে এহরাম এই জন্য বাঁধতে হবে ঘুমের ঘরে পার হয়ে যায়, এলামলাম যদি পার হয়ে যায়, এলামলাম যদি ঘুমের ঘরে পার হয়ে যায়, তারও বিধান আছে, জরিমানা। জরিমানা দিতে হবে, একটা দম দিতে হবে। কিন্তু ঢাকায় হাজি ক্যাম্পে এহরাম বাঁধলে যে ভুল হবে তার জরিমানা কি? ও কি উত্তর দিবে? ও কি জানে? যারা সহযোগিতা করছে তারাই বা কি জানে? পীর দিয়ে ধর্ম চলে না, বুজুর্গানের দিন দিয়ে ধর্ম চলে না। যেই ধর্মে 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, যেই ধর্মের পেশাব পায়খানা করতে বসলে 10টা বিধান লাগে। খালি পেশাব পায়খানা করতে বসলে 10টা বিধান লাগে, অবাক হবেন আপনি। সেই ধর্ম বুজুর্গানের দিন দিয়ে চলে, পীর দিয়ে চলে, মাযহাব দিয়ে চলে? অসম্ভব। একজন মানুষ দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এহরাম নির্ধারিত স্থানে বেঁধে হারামে চলে গেলাম। হারামে গিয়ে হোটেলে উঠে স্বাভাবিক মতো থাকেন। এরপরে শরীরে যখন একটু ফুর্তি গতি ভালো এসেছে, গোসল টোসল করার পরে হুড়মুড় করে যাবেন না। হারামে গিয়ে প্রথম কাজ হলো তওয়াফ। প্রথমে গিয়ে যেই দিকে হাজরা আসওয়াদ আছে, কালো পাথর, সেই দিকে ডান দিকে 1 2 3 4 তলা পর্যন্ত সবুজ বাতি দেওয়া আছে। বাম দিকে দেখলেই হাজরা আসওয়াদ, সেখান থেকে কথা শুরু হচ্ছে। এখন জরুরি কথা, আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু হবে। আসলে চুমা দিয়ে তওয়াফ শুরু হবে। চুমা যদি মুখে দেওয়া না যায় তাহলে লাঠি কালো পাথরে ঠেকিয়ে লাঠিতে চুমা দিতে হবে, বা হাত কালো পাথরে লাগিয়ে হাতে চুমা দিতে হবে। যখন নিজেও চুমা দিতে পারলাম না, হাত লাগিয়ে হাতেও চুমা দিতে পারলাম না,
যখন লাঠি লাগিয়ে লাঠিতেও চুমা দিতে পারলাম না, তখন কি হবে? তখন শুধু প্রথমবারে হাজের আসওয়াদের দিকে মুখ করে বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে শুরু হলো। প্রথমবার বিসমিল্লাহ, বাকি আর বিসমিল্লাহ নয়, শুধু আল্লাহ আকবার। এইবার মুখে হাত নিয়ে আসা হবে না। কেন? যদি পাথরে চুমা দিতাম ভালো, যদি হাত লাগাতাম হাতে চুমা দিতাম ভালো, যদি লাঠি লাগাতে পারতাম তাহলে লাঠিতে চুমা দিতাম ভালো। যেহেতু একটাও হয়নি, এখন আর হাতে চুমা দেওয়া যাবে না। দুই হাত তো বহু দূরের কথা, শতবার তো আল্লাহ আকবার বহু দূরের কথা। আপনি গেলে দেখেছেন কি যে করছে মহিলা পুরুষ, আল্লাহ আল্লাহ আকবার। মানে সবাই দুর্বল। আমার বুঝে শতকরা 95 জন মানুষের হজ হয় না। হয় সে মুশরিক, না হয় সে বেদাতি। হয় সে মুশরিক, না হয় সে বেদাতি। আর শতকরা 99 জন মুআল্লিম ভালো না, বা 1999 জন মুআল্লিম ভালো না। তার লক্ষ্য উদ্দেশ্য ভালো। দুই একজন নাই সে কথা বলছি না, আছে। আল্লাহ আকবার বলে তওব শুরু হলো। তওব। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাফা বিহাযাল বাইত কানা কাইদে রাকাবাতিন, কেউ যদি বাইতুল্লাহ তওয়াফ করে তাহলে একজন গোলাম আজাদের সমান নেকি হবে। আমরা তো দেশে গোলাম নাই, দাস দাসী নাই, কাজে এটা বুঝি না। বুখারী মুসলিমের হাদিসে এসেছে একজন দাসকে আমি স্বাধীন করে দিলাম, মানে ওকে যেমন আমি স্বাধীন করে দিলাম, তার হাত, তার পা, তার চোখ, তার সবকিছু গোটা শরীর, তেমনি আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। আমি ওটা করলাম তা আল্লাহ এটা করলেন। বুখারী মুসলিম। আমি ওটা করলাম তা আল্লাহ এটা করলেন। সব বুখারী মুসলিমের হাদিসে এসেছে তার হাতের বিনিময়ে হাত, পায়ের বিনিময়ে পা, চোখের বিনিময়ে পা, চোখ। নামতে নামতে আল্লাহ রাসূল বলছেন তার লজ্জা স্থানের বিনিময়ে লজ্জা স্থানকে আমি জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা দিয়ে দিলাম। মানে গোলাম আজাদ অনেক নেকির কাজ। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আব্দ মানাফ, কুরাইশ বংশের লোকেরা শোনো। এই পৃথিবীর মানুষ, কুরাইশ বংশের লোককে আমি বলে যাচ্ছি, লা তানওয়াহাদান তাওফা বিহাদাল বাইত ওয়া সাল্লায়াতা সাতিন শামিন লাইলিন ওয়া নাহারিন, 24 ঘন্টা তওয়াফ চলবে, কুরাইশ বংশের লোক কাউকে বাধা দিতে পাবে না। মানে মসজিদের দেখাশোনা কুরাইশ বংশ করে। কালো করছে, আজও করছে, চিরদিন করবে, যদিও এখন টেন্ডার হয়। কুরাইশ বংশের লোকেরা শোনো, 24 ঘন্টা সালাত চলবে কাবা ঘরে, কেউ বাধা দিতে পাবে না। 24 ঘন্টা তওয়াফ চলবে কাবা ঘরে, কেউ বাধা দিতে পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে 1000 গুণ বেশি নেকি হয়, এই কথা ঠিক। কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে পৃথিবীর অন্য মসজিদের চেয়ে 1,00,000 গুণ বেশি নেকি হয়, এটা এই কথাই ঠিক। তবে 1,00,000 গুণের হাদিসে একটু ত্রুটি আছে, আর যেগুলো হাদিস 1,00,000-এর বেশি সেগুলো সব ঠিক। একাধিক হাদিস 1,00,000-এর বেশি। কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে সারা পৃথিবীর যে কোনো মসজিদ থেকে কত বেশি হবে? 1,00,000 গুণের বেশি। 1,00,000 গুণের বেশি। 1,00,000 গুণের বেশি। সম্মানিত দিনী ভাই বোন, উবাইদ ইবনে উমাইর বলেন, ইজাহিম আব্দুল্লাহ ইবনে উমর আলাল হাজরাল আসওয়াদ ওয়া রুকনাল ইয়ামানি জিহামান লাইদাহু আলাইহি মা রাআইতু আহাদান মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে উমরকে আমি এই হাজরা আসওয়াদে আর রুকনে ইয়ামানিতে খুব ভিড় করতে দেখেছি, আমি অন্য কোন সাহাবীকে দেখিনি। তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, শুনুন, ইনাফাল জালিকা, আমি আব্দুল্লাহ ইবনে উমর যদি ভিড় করে হাজরা আসওয়াদে চুমা দিই, যদি ভিড় করে আমি রুকনে ইয়ামানিতে হাত লাগাই, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলছেন, ইন্না মাসমা কাফারাতুল লিল খাতায়া,
তওয়াফের সময় যদি এই দুটো স্পর্শ করে তাহলে মানুষের সব পাপ মুছে গেছে। তওয়াফের সময় যদি এই দুটো স্পর্শ করে তাহলে সব পাপ মুছে গেছে। 2, যদি গুণে 7 বার তওয়াফ করে তাহলে গোলাম আজাদের নেকি হবে। 3, লায়াজাউ কাদামালা এর ওকরা, যতবার পা নামাবে 10টা পাপ মিটে যাবে, 10টা নেকি লিখা হবে। যতবার পা উঠাবে 10টা পাপ মিটে যাবে, 10টা নেকি লিখা হবে। মনে রাখবেন, হজ উমরাতে গিয়ে তওয়াফের চেয়ে আর কোনো বেশি নেকির কাজ নেই। কোরআন মাজিদ যদি পড়েন, কাবা ঘরে হেলাল লাগিয়ে পড়লে অক্ষরে 10 নেকি, আর জঙ্গলে পড়লে অক্ষরে 10 নেকি। মানুষ সবাই কোরআন মাজিদ পড়ছে, তওয়াফ বাদ দিয়ে, তা আমরা আর কি করি? আমি তো বলতেই আছি, হজ সফরে গিয়ে, উমরাতে গিয়ে সবচেয়ে বেশি নেকির কাজ কি? তো এর চেয়ে বেশি নেকির কাজ হারামে নেই। যেভাবে সম্ভব, যতবার সম্ভব, সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন। তো যখন রুকনে আসওয়াদে যাবেন তখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, যখন রুকনে ইয়ামানিতে যাবেন মানে আসওয়াদের আগে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার, হাজরে আসওয়াদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাজাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাতে কানা আসাদ্দ বেয়াজান ফাসাওয়াদাতু খাতায়া বানি আদম। হাজরে আসওয়াদ যখন জান্নাত থেকে নেমে আসে, নামানো হয়, তখন ছিল দুধের চেয়ে সাদা। আদম সন্তানের পাপ তাকে কালো করেছে, আদম সন্তানের পাপ তাকে কালো করেছে। তা ছিল দুধের চেয়ে সাদা, আদম সন্তানের পাপ তাকে কালো করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইনশাআল্লাহু তাআলা হাজরুল আসওয়াদ ইয়াউমুল কিয়ামা, বিচারের মাঠে কালো পাথরকে আল্লাহ বিচারের মাঠে নিয়ে আসবেন। ওয়ালাহু আইনান ইয়াবসুরু বিহিমা, কালো পাথরের দুটি চক্ষু থাকবে, মানুষকে দেখতে পাবে। ওয়ালাহু লিসানুন ইয়ানতিকু বিহি, কালো পাথরের একটা জিহ্বা থাকবে, মানুষের সাথে কথা বলবে। ইয়াসাদু আলা মান ইসতালাহু বিহাক্কি, ওর পক্ষে কথা বলবে যে বৈধ পয়সা দিয়ে হজ করেছে, তার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে 4টে জিনিস আপনার পক্ষে কথা বলবে। 1, কালো পাথর। 2, সিয়াম, রোজা, সিয়াম। 3, কোরআন। 4, আঙ্গুলে তাসবিহ। ভুলেও কখনো তাসবিহ দানা তাসবিহ বানা, হজ সফরে গিয়ে সবাই যদি তাসবিহ দানাই করে, আপনি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, হাজিরে আসওয়াদ, হাজরে আসওয়াদের চক্ষু থাকবে বিচারের মাঠে, মানুষের সাথে কথা বলবে। হাজরে আসওয়াদের একটি জিহ্বা থাকবে, বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুলহিজ্জার 8 তারিখে হজ শুরু হবে। সরসা স্থান থেকে 8 তারিখে হজ শুরু হবে। মিনা মাঠে যাবে সকালে, রাতে নিয়ে যাবে হাজিরে। আপনি মিনা মাঠে সকালে যাবেন, যেখানে আছেন সেখানে ফজরের সালাত আদায় করে যাবেন। রাত্রি 12টার সময় আমাকে বলছে, আব্দুল রাজ্জাক, আপনি কি যাবেন? জি না, ফজরের সালাত আদায় করে যাব। রাত 3টার সময় বলছে, আব্দুল রাজ্জাক, আপনি কি যাবেন? কেউ থাকবে না, আপনি কিন্তু একাই, কিভাবে যাবেন? তো দেখা যাক কি হয়, ফজরের সালাত আদায় করেই যাব। ফজরের সালাত আদায় করে একটু তাসবিহ তাহলিল করছি, হঠাৎ করে দরজায় ধাক্কা দিচ্ছে। কে? দেখি দরজা খুলে, যারা রাতে ডাকাডাকি করছিল তারাই, 2জন। কি ব্যাপার? আমি বিপদে পড়ছি, আবার আপনারাও? আল্লাহ ভরসা, চিন্তা করবেন না। এখন ওদের 2জন, আমি 3জন হয়ে গেলাম। চলো দেখি কি করা যায়। রাস্তায় নামি, রাস্তায় নামতে পিছন দিকটা দৌড়ি এক লোক এসে বলছে, হুজুর আপনি এখানে কেন? মিনা মাঠে যেতে হবে, যে চলুন রেখা আসি। ভালো, আলহামদুলিল্লাহ, চলো রেখা আসি। অথচ আমার জানা নাই। তবে আমি সত্য, আমি বলেছি পায়ে হেঁটে মিনা মাঠে যাব, রাতে যাব। বহু কাজ আছে আমার এরকম, যাতে আমি বলেছি পায়ে হেঁটে মদিনা থেকে যাতে যাবো 1100 কিলোমিটার পর পায়ে হেঁটে যাব। চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আগামীকালকে আমি প্রোগ্রাম ধরবো রিয়াদে। যারা সহযোগিতা করছে তারা চাচ্ছে যেন প্রোগ্রামটা মিস করি। তখন আমি বলছি যে দেখো, আমি পায়ে হেঁটে যাবো রিয়াদ, 1100 কিলোমিটার পর।
প্রোগ্রাম আমি করবো ইনশাল্লাহ। তো পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, এই ছেলে গাড়ি ঠিক করো, ও যদি 2000 রিয়াল চাই তুমি 4000 রিয়াল করো, ও যা চাইবে তার চাইবে। পাশে আর একটা লোক দাঁড়িয়ে বলছে, হুজুর কি ব্যাপার? বলে রিয়াদ যেতে হবে। তো গাড়ি লাগবে? হ্যাঁ গাড়ি লাগবে। বলেন কি? 1-2 এর ব্যাপার। দেখেন কিভাবে রেডি হচ্ছে। এবার রিয়াদ পৌঁছে রাতে যে আর টাকা দিতে চাচ্ছি, তখন বলছে না টাকা আমাকে দিয়েছে। সম্মানিত দিনী ভাই, রাসূলের নীতির উপর অটল থাকুন, সমস্যা হবে না। মিনায় গিয়ে জোহরের সালাত সসময়ে কসর, আসরের সালাত সসময়ে কসর, মাগরিবের সালাত সসময়ে কসর নেই, এশার সালাত সসময়ে কসর, ফজরের সালাত আদায় করে মিনা ত্যাগ করতে হবে, আপনাকে রাতে নিয়ে যাবে। এরকম পরিবেশ আমার সাথে ঘটে না। আমি বলেছিলাম তো পায়ে হেঁটে যাবো, আপনাকে তো জিম্মেদারি নিতে বলি। বাস আপনার সাথে এসেছি এ পর্যন্তই। আর আপনি কি খেদমত করলেন এটা আমি কিছু পরামর্শ দিলে ঢাকায় গিয়ে নেমে পরামর্শ দিলে এখন নয়। আপনার কোন কর্ম নিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আলোচনা করবো না, এটা আমি না করে নিয়েছি নিজেকে। খাবার দিলেও কিছু নেই, না খাবার দিলেও কিছু নেই। ও আমাকে জায়গায় দিতে পারেনি আরাফার মাঠে, তো না জানি কত অপমান আমি চিন্তা করবেন। এই নিয়ে আমার মাথা ব্যথা নেই। হজ কঠিন কাজ, এ কথাই ঠিক। রাতে নিয়ে যাবেন, ফজরের সালাত আদায় করে মিনা থেকে আরাফার মাঠে যাবেন। আরাফার মাঠে কোনো ইবাদত নেই, শুধু ওইটাই চলছে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ওই যে হোটেলে ফজরের পরে লাব্বাইক শুরু হয়েছে, চলতেই থাকবে। মিনাই সারা দিন সারা রাত, আরাফার মাঠে সারা দিন চলতে থাকবে। তবে জোহর আসর একসাথে সালাত আদায় করতে হবে। জোহর 2 আসর 2 একসাথে, জোহরের টাইমে জোহর 2 আসর 2। বক্তব্য আগেই হবে। হাজারে শতকরা 95 জন মানুষ জোহর আসর একসাথে পড়ে না এবং কসর পড়ে না। আমার অনুমান তারা প্রায়ই বেদাতি মানুষ, প্রায়ই মুশরিক মানুষ। তারা জোহরের টাইমে জোহর 4 রাকাত, আসরের টাইমে আসর 4 রাকাত পড়ে। এটা রাসূলের সুন্নাত নয়। জোহরের টাইমে জোহর 2 রাকাত, আসরের টাইমে আসর 2 রাকাত। কসরই পড়তে হবে, আপনি পড়তে বাধ্য। যারা মক্কা থেকে হজ করতে এসেছে তাকেও কসর পড়তে হবে। চাঁপাই নবগঞ্জের ভাষাটা আপনি তো কসর পড়বেনই, আপনার বাপকে পড়তে হবে। তার নাম আরাফা। আরাফার মাঠে কসর পড়তে হবে, জোহর 2 রাকাত, আসর 2 রাকাত। যারা কাবা ঘর, যারা মিনা মাঠের পাশে বসবাস করে, তার বাড়ি, তার বাপের বাড়ি, তার 14 গোষ্ঠী বাড়ি, হাজার হাজার বছর থেকে মিনার পাশে তার বাড়ি, ও হজ করতে এসেছে, তাকেও কসর পড়তে হবে। সম্মানিত তিনি ভাই, এরপরে জোহর আসর শুরু হয়ে শেষ হয়ে গেলে এবার আসলো ক্ষমা চাওয়ার দোয়া। হাত তুলে দোয়া করা দিন রাত, জায়গা নিজের মতো বাছাই করে নেবেন, মন্তব্য করবেন না কারোর প্রতি। কি করলো ভালো, কি করলো মন্দ, এই মন্তব্য নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু দুআ দুআ আরাফা ওয়া খায়রু মা কুলতুনা ওয়া খায়রু মা কালাম আলাম বিমিন কাবলি। সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার মাঠের দোয়া। সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমার পূর্বে সব নবী বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাই দোয়া যেটা আপনার জানা আছে। এটাই নবী বলেছেন, এটাই ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, এটাই আদম আলাইহিস সালাম বলেছেন, এটাই আরাফার মাঠে সবচেয়ে উত্তম দোয়া। আর লাব্বাইক আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, হোটেলের সমস্যা যেন আপনার লাব্বাইক বন্ধ করতে না পারে। বউ হারিয়ে গেছে, পাওয়া যাবে একদিন, চিন্তা করবেন, লাব্বাইক বন্ধ করা যাবে না। স্বামী হারিয়ে গেছে, পাওয়া যাবে 2 ঘন্টা 1 ঘন্টা 2 দিন পরে। হারাবে এ কথাই ঠিক, পাওয়া যাবে এ কথা ঠিক, এটাই বেশি সম্ভাবনা। লাভবাহিক যেন আপনার বন্ধ না হয় কোনো পরিস্থিতির কারণে, এটাই হচ্ছে হজের প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা কাব্বারা মুকাব্বিরু
মানুষ যখন তাকবীর পাঠ করে তালবিয়া, তখন তালবিয়ার শেষে সূর্য ডুবলে সব পাপ মুছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা কাব্বারা মুকাব্বিরুন ইলাল্লাহুল জান্নাহ, যখন কেউ তালবিয়া পাঠ করে তখন তার জন্য জান্নাত ঘোষণা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুলাব্বিন ইলাল্লাহি ইল্লা লাতামান ইয়ামিনিহি আন শিমালিহি, যখন মানুষ তালবিয়া পাঠ করে তখন মাটি, বাড়ি, পদার্থ, জড় পদার্থ, জীব জন্তু সব তার সাথে তালবিয়া পাঠ করে, করতে 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 তার তালবিয়ার সাথে সারা পৃথিবী গ্রহণ করে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুখ বন্ধ করে থাকবেন না পরিস্থিতিতে, মুখখান চুপটি করে থাকবেন না পরিস্থিতিতে। খাবার আছে কিনা এই বিবেচনার সুযোগ নেই, টয়লেটে পানি উঠেছে না এই বিবেচনার সুযোগ নেই, বউ হারিয়ে গেছে ভাবতে হবে বিবেচনার সুযোগ নেই। মুখে সবসময় চলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাত তুলে দোয়া করবেন। মাঝে মধ্যে হাত ক্লান্ত হয়ে গেলে আবার শরীর পর্যন্ত। দিন যত যাবে ক্ষমার গতি তত বেশি হবে, দিন যত যাবে ক্ষমার গতি তত বেশি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ানজিল রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া, যখন আপনি আরাফার মাঠে দাঁড়ান তখন আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে জিবরাইল মিকাইলকে বলেন, উনজুরে ইলা ইবাদি, দেখো ফেরেশতারা আমার দাস দাসীকে দেখো। কি বলে তারা? শৈশাঙ্গ পরা, এলোমেলো চুলে ধুলাবালি মেখে আরাফার মাঠে। কি বলে তারা? এলোমেলো চুলে ধুলাবালি মেখে, কাদ গাফারতু লাহুম, আমি তাদের ক্ষমা করে দিলাম। আদাদা কাতি সময়ে, আকাশের মেঘের ফোঁটা সমপরিমাণ পাপ হলেও ক্ষমা করে দিলাম। বালুর স্তূপে যত কণা বালু আছে সমস্ত পরিমাণ পাপ হলে আমি ক্ষমা করে দিলাম। জিবরাইল মিকাইল শোনো, এ আমার দাস দাসী কি বলে তারা? এলোমেলো চুলে ধুলাবালি মেখে যা বলে সেটাই গ্রহণ করলাম, আমি তাদের ক্ষমা করে দিলাম। হোক না তাদের পাপ মেঘের বৃষ্টির সমান, হোক না তাদের পাপ, হোক না তাদের পাপ বালু কণার সমান, আমি সব ক্ষমা করে দিলাম। মা মিন ইয়াউমিন আকসারা মিন ইতাকাল্লাহু মিনান নারে হাদ্দান মিনান নারে, আরাফার মাঠে যত মানুষ ক্ষমা পায় পৃথিবীতে আর কোনদিন মানুষ তত ক্ষমা পায় না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিল আইয়াম, যুলহিজ্জার 10 তারিখের নেকি আল্লাহর কাছে যত প্রিয়, আর কোন নেকি আল্লাহর কাছে তত প্রিয় নয়। যুলহিজ্জার 10 তারিখ পর্যন্ত নেকি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর আর কোন নেকি আল্লাহর কাছে তত প্রিয় নয়। তখন বিদ্বানগণ বললেন, রমজানের শেষের দশকের চেয়েও কি যুলহিজ্জার প্রথম 10 বেশি উত্তম? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। জিহাদের চেয়েও? হ্যাঁ। কেন? রমজান মাসের শেষ দশকে একটা কাজ আছে, সেটা হলো লাইলাতুল কদর। আর যুলহিজ্জার শেষ দশকে 3টা কাজ আছে। 1 কুরবানি, 2 হজ, 3 আরাফা। ব্যতিক্রম দিন আরাফা। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপাতত হজের আলোচনা রেখে ফিরে আসলাম। যা বাকি থাকছে তা সময়ের গতিতে আপনার সাথে হবে। যুলহিজ্জার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত 2টি কথা আপনার সাথে জরুরি ভাবে বলি, যেটা আপনার নাগালের ভিতরে। যুলহিজ্জার 1 তারিখ থেকে 10 তারিখ বা 13 তারিখ পর্যন্ত আপনার 1 নম্বর কাজ, 1 থেকে নিয়ে 9 পর্যন্ত একটানা সিয়াম থাকতে হবে। আবারও বলছেন, ঘুমাচ্ছ কেন? সম্মানিত দিনী ভাই বোন, যুলহিজ্জার 1 থেকে নিয়ে 9 পর্যন্ত একটানা সিয়াম।
জুলহিজ্জার 10 তারিখ পর্যন্ত সবচেয়ে উত্তম নেকি আল্লাহর কাছে, সবচেয়ে প্রিয় নেকি আল্লাহর কাছে। কি করতে পারি তাহলে? মনে থাকবে কি? এক, সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে কি ইবাদত? আবার বলি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোন 10 দিনের? জুলহিজ্জার 1 থেকে 10 পর্যন্ত, এই 10 দিনের। তো কি ইবাদত? তাতে আমরা 1 নম্বরে কি বললাম? সিয়াম, 1 থেকে 9 পর্যন্ত। 2, কুরবানি। মনে রাখবেন, কুরবানিকে অত সাধারণ ভাবিয়েন না। যে সবগুলো আল্লাহকে সন্তুষ্ট করার বড় বড় মাধ্যম হয়েছে দুনিয়াতে, তার একটা বড় মাধ্যম কুরবানি। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, একটা পরিবারে 3টা 4টা কুরবানি দেয়, এটা আমাদের জানা ছিল না, খালি হাদিসে পড়েছি। আপনাদের বেড়াইতে এসে দেখছি যে একটা মানুষ একাধিক কুরবানি দেয়, খুব ভালো কথা, খুব খুশি হলাম। যে পরিমাণে আফসোস আছে সেই পরিমাণে আনন্দ আছে। আফসোসে এই পরিমাণই আছে বা তার চেয়ে বেশি। আফসোস আপনার উপরে, আমার এর চেয়ে বেশি আছে। ভালো কথা, একাধিক কুরবানি দেন, কেননা জুলহিজ্জার 1 থেকে 10 পর্যন্ত দ্বিতীয় বড় আমল কি? কুরবানি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করা হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন হজটি? বলে, যেখানে বেশি কুরবানি আছে আর বেশি তালবিয়া আছে। কুরবানি আপনি স্বাভাবিক কাজ মনে করিয়েন না, যদি কেউ ফরজ নয়। কুরবানি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। কুরবানি পূর্ব থেকে নির্গত আছে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কুরবানি চালু থাকবে মানুষের সমাজে, ছিল, থাকবে। আমাদের কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, যা গত জুমায় চিনাদিতে বিস্তারিত বলেছি, আপনার মনে আছে। আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একাধিক কুরবানি দিন, সেটাই ভালো। আমরা শুধু ভাগে দিতাম, ভাগেটা আমার খুব মনে আছে। আমার আব্বা কৃষক মানুষ, ভাগে কুরবানি দিতেন, এটা আমার লম্বা সময় ধরে মনে আছে। আর আমি যেদিন থেকে মাঠে নেমেছি 90 সাল থেকে, সেদিন আমি ভাগে কুরবানি না করেছি। সে যে যাই বলুক, এভাবে বলছে মানুষে, কে বলেছে 7 ভাগে কুরবানি চলবে না? এরপরে আমি বলছি 7 ভাগে কুরবানি দিয়েন না, 1 ভাগেই দেন। আমি 90 সাল থেকে নিয়ে 97 সাল থেকে নিয়ে 97 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমার বড় বড় আলেমদের সাথে বৈঠক হয়। খালি 12 জন মুফতি আছে জামিয়া ইসলামের দেশ বিদেশে, যাদের বেতন প্রায় 1 লক্ষ টাকা, 80,000 টাকা, 60,000 টাকা। 12 জন মুফতি আমার সামনে বসে, দেশ বিদেশের বড় বড় আলেম তারা। তার সাথে আমি বৈঠক করে আসছি 97 সাল থেকে। 16 সাল থেকে তাদের সাথে বৈঠক করে আসছি। এই লম্বা সময়ের মধ্যে একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমি অবগত হতে পারি না। 7 পরিবার আর 7 জন এক নয়, 7 পরিবার আর 7 জন এক নয়। মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছেন, 1960 সালে মারা গেছেন, নাম শুনেছেন কিনা? আমরা তাদের আবাদ করার জায়গায় আবাদ করি, নিজে কিছু করতে পারিনি। মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তার ফতোয়া মাসাইল বই লিখেছেন, একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমি আব্দুল্লাহ কাফি আল কুরাইশি জানি না। তার তদন্ত, আর আমি আমার তদন্ত বলছি। অতএব একটা পরিবারে অন্তত একটা কুরবানি করেন, এটা আপনার জুলহিজ্জা মাসের দ্বিতীয় বড় কাজ। শতাধিক করেন, ভালো কথা। 10টা 50টা করেন, ভালো কথা, অনেক নেকির কাজ। তৃতীয়, দান। রমজানের চেয়ে বেশি উত্তম এই 10 দিন। কি করবেন এই 10 দিনে? 4, তাসবিহ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আশা যে বুঝতে পেরেছেন আমরা 10 দিনে কি করব। 1 থেকে 9 পর্যন্ত সিয়াম থাকবো। 1, 2, বেশি বেশি কুরবানি করব। 3, বেশি বেশি দান খেরাত করব। 4, বেশি বেশি তাসবিহ পাঠ করব। 5, জিকির আজকার করব। আশা যে বুঝতে পেরেছেন। আফসোস
আমরা যে মসজিদে সালাত আদায় করি আমাদের গ্রামে, দেবীনগর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, 100 বছর থেকে আছে, অন্য তার চেয়ে বেশি হবে। আমাদের যেটা মাদ্রাসা, দেবীনগর মাদ্রাসা, আমাদের পাশের গ্রামে, তার বয়স 250 বছর। 250 বছর। আমার আব্বা চাষি মানুষ, মাদ্রাসাতে 3 বিঘা জমি দেওয়া, এইসব জায়গাতে আমি জমি দিতে দেখেছি আমার আব্বাকে, এবং ঈদগাহ মাঠে আমার আব্বাকে জমি দিতে দেখেছি। কিন্তু মসজিদের নামে আমার আব্বাকে আমি কোনোদিন জমি দিতে দেখিনি। 100 বছর আমাদের মসজিদের বয়স, আর আমার বয়স চলছে 60, প্রায় পার হতে চলেছে। তাতে আমি এই মসজিদে আমাদের 1 শতক জমি আছে তা আমার জানা নাই। 1 শতক জমি আমাদের মসজিদে আছে তা আমার জানা নাই। কিন্তু আমাদের মাদ্রাসাতে অনেক জমি আছে। এখানে মসজিদের নামে জমি আছে কিন্তু মাদ্রাসা নাই। যাব একটা মাদ্রাসা হয়েছিল, সেটা আলিয়া হয়ে গেছে। এর জবাব আপনাদের কাছে কি আছে? আজ থেকে নিয়ে 12 বছর আগে আমি মোশাররফকে চাপ দিয়ে বলেছিলাম যে ওখানে মাদ্রাসা না করে বেতগাড়াই করে ব্যবস্থা করেন। সফল হতে পারেনি। একজন চাইলে 10 জন চায় না। আর এত শক্ত কথা গ্রহণই করে বাকে। এত শক্ত কথা গ্রহণ করাও তো খুব কঠিন। ঈদের মাঠে বক্তব্য দেওয়ার পর 1 শ্রেণীর মানুষ খেপে উঠল। সেটা আমার দিনের মতো মনে আছে। কথা আমাকে ফেরত নিতে হবে না, আপনাকেই ফেরত নিতে হবে। আমি তো জেনে শুনে এসে বলছি, এমনি বলি। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদের নামে এত জমি, মাদ্রাসার নামে নাই কেন? কি জবাব আর আপনার কাছে? মাদ্রাসা নেই কেন? আপনি মনে করেন এই মসজিদে যত টাকা আছে আপনি মাদ্রাসা লাগাতে পারবেন? মসজিদের টাকা সবচেয়ে উত্তম, নিচের দিকে নিয়ে যাওয়া যাবে না। নিচেরটা উপর দিকে নিয়ে যাওয়া যায়, কিন্তু উপরেরটা নিচে নিয়ে যাওয়া যাবে না। এইসব জমি জায়গা কি করবে? 20 বছর 50 বছর পরে এইসব জমি জায়গা হারিয়ে যাবে। দলীয় 10 কোটি মানুষ বিক্রি করে দেবে, সেদিন আপনি টিকাতে পারবেন না। মাদ্রাসা করেননি কেন? মাদ্রাসা নেই কেন? কি জবাব আছে আপনার কাছে? কি জবাব আছে আপনার আব্বার কাছে? যারা চলে গেছে তাদের কাছে কি জবাব ছিল? ভুল হিসাবে। আমি তো মনে করি বিরাট আহলাদিস হিসেবে সবচেয়ে ঐতিহ্যবাহী গ্রাম সারা বাংলাদেশ আমি তলিয়ে দেখেছি, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যপূর্ণ জায়গা হলো বেরায়। তারাই সংঘবদ্ধ, একসাথে সব মসজিদে আজান হয়, বেশ খাওয়া দাওয়া বেশ ভালোই হয়, সবকিছু নিয়ম করেন, একসাথে ঈদের মাঠ হয়, ভালোই আছে। এর চেয়ে পরেরটা বলা যেতে পারে টাঙ্গাইল, কিছু হয়নি, খালি মসজিদ। তাই মসজিদের গর্বের কোনো শেষ নেই। এক পর্যায়ে কিছু বলা হলে মনটা খারাপ করেছিল। তখন আমি বলছি, মন খারাপ করছেন কেন? মসজিদের গর্ব কিসের? জামিয়া সালাফে রাজশাহীতে মসজিদ আছে 100 বিঘা, 90% জমির উপরে, 4 তলা, 90% জমির উপরে রাজশাহীতে মসজিদ আছে। 50 বিঘা জমির উপরে মানুষ, 2200 ছেলে আছে, 1000 মেয়ে আছে, 700 বক্তব্য চলে জামিয়া সালাফে। 700 জামিয়া সালাফে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 519 জন ইয়াতীম আছে, 700 মক্তব আছে, 16 থেকে 20,000 পত্রিকা আছে, ক্ষুদ্র ঋণের ব্যবস্থা আছে, অনলাইন আল ইতিসাম টিভি আছে, আল কিশোরাই পত্রিকা আছে, আরবি পত্রিকা আছে। দিনের খিদমতের জন্য সবসময় প্রস্তুত আছি। বাংলাদেশের যে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটলে 10 টাকা নিয়ে উপস্থিত হবো, সেখানে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তার ব্যবস্থা আছে। 10 টাকা নিয়ে, 10 পয়সা নিয়ে সেখানে উপস্থিত হওয়ার ব্যবস্থা আছে। তার নাম জামিয়া সালাফে। এই জন্য আপনাকে আমি বলি, জামিয়া সালাফিকে ভালোবাসেন, করার চেষ্টা করেন, পয়সাপাতি জমা করে একটা জায়গা ঠিক করেন। আমি আপনার সাথে আছি, আমাকে টাকা পয়সা দিতে হবে না। জামিয়া সালাফের কাছে আমি ঋণী নই। আমার আব্বার জমি জায়গা আছে, সেটা আমার সম্পদ। আপনি বুঝতে পারেন না 90 সাল থেকে আমি কেন বলে আছি? কেউ যদি বলতে পারে আব্দুল রাজ্জাক সাহেবকে আমি পথ খরচ দিয়েছিলাম, প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেব না। জাতির কাছে পয়সা চাওয়া তো বহু দূরের কথা, নিজের পরিবারের জন্য জাতির কাছে পয়সা চাওয়া তো বহু দূরের কথা। কেউ যদি বলে দিতে পারে আব্দুল রাজ্জাক সাহেবের জন্য আমার কাছে পথ খরচ চেয়েছিল, আমি জিন্দেগিতে কোন বক্তব্য দেব না। আমার বড় বড় সাহস আছে। আমি দিন প্রচারের জন্য প্রতিষ্ঠান গড়তে পারি, পেরেছি, পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া,
সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দিন প্রচারের জন্য যা আপনি চাইবেন সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এখানে অসহায় মানুষের ব্যবস্থা করেছে। এখানে 519 জন ইয়াতীম আছে, 519 জন। পয়সা আমি দিই, আমি তো ব্যবসা করিনি, পয়সা আপনি দেন, বেড়াইতে লোক দেয়, আরো দেশবাসী দেয়। সরকারি অনুদানে জামিয়া সালাফি চলে না, বৈদেশিক সহযোগী জামিয়া সালাফি চলে না, কোন বৃত্তশালী দিয়ে জামিয়া সালাফি চলে না। আপনার মতো সাধারণ মানুষের সহযোগিতা দিয়ে আল্লাহর বিশেষ রহমতে জামিয়া সালাফি চলে। মর্মে আপনার কাছে আমার আন্তরিক বিনীত অনুরোধ, খুতবার শেষে এসে জরুরি অনুরোধ, আপনি চেষ্টা করেন একটা মাদ্রাসা গড়ার আল্লাহর রাস্তায় যেভাবে সম্ভব। সহযোগিতা দেখেন, আমি আপনার পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়, আপনি জামিয়া সালাফের সাথে থাকবেন 10 টাকা হলেও, এটা আমার অনুরোধ। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফের 10 টাকা দান করলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আমার দৃঢ়তা আছে, আমি জামিয়া সালাফের কাছে ঋণী করি, কাজেই এই দৃঢ়তা আমার ভিতরে কাজ করে। আর প্রতিষ্ঠান গড়তে পয়সা খরচ করেন, মসজিদের পিছনে এইভাবে পয়সা খরচ করে ভালো পর্যায়ে পৌঁছানো যাবে না। টাকা তো মাশাআল্লাহ আছে, কাজে লাগাতে পারেন না, আল্লাহ যারা দায়িত্বশীল আছেন তারা লাগান। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি বেরায়েতে একটা ভালো প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দাও। আমরা যারা মুসল্লি তোমাকে সন্তুষ্ট করার জন্য যেন কুরবানি করতে পারি, ইবাদত করতে পারি, আমাদের পথঘাট সহজ করে দাও। তোমার দরবারে জোরালো দাবি দাও, দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।